দর্শক, বাংলাদেশি তৌহিদি জনতা এবার বেধর্মী মুশরিকদের পণ্য বয়কটের জন্য রাজপথে নেমেছে। চলুন দেখা যাক তারা কি বলছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে এসপিডিবি, এনএসআর, ডিজিএফআই আপনারা আমাদের সকল তথ্য জানেন। আমরা সেই বলতে চাই, আমরা জানিয়ে দিতে চাই, আমাদের দেশে কাফের মুশরিকদের সাথে করা কোন চুক্তি, কোন নিয়ম কানুন আমরা মুসলমানরা কোন অবস্থায় মেনে নিব না, মেনে নিতে পারি না। মুসলমান বীরের জাতি, এই বাঙালিও বীরের জাতি। এই বাঙালিরা জানে তার অধিকার, তার স্বার্থ এইভাবে আদায় করা লাগবে, এটা বাংলার মুসলমান জানে। আজকে কাফের মুশরিকরা আমাদের দেশে তাদের পণ্যদ্রব্য ও দ্রব্য সামগ্রী দ্বারা বিক্রি করে, আর আমার দেশের সেই বেদলোক কিছু ব্যবসায়ী। দর্শক, কাফের মুশরিকদের দেশ থেকে তারা বাংলাদেশে কেন পণ্য যায় সেটা নিয়ে তাদের খুব আপত্তি। আচ্ছা, এই লোকটি যে মাইক্রোফোনটি হাতে ধরে আছে, এটা কাদের প্রযুক্তি? এই লোকটি যেই জামা কাপড়গুলা পরে আছে, যেই মেশিন ব্যবহার করে এগুলা তৈরি করা হয়েছে, সেগুলো কাদের প্রযুক্তি? এই যে এখানে কতগুলো মানুষ এই যে ব্যানার ধরে দাঁড়িয়ে আছে, এই যে ব্যানার তৈরি হয়েছে, এই ব্যানার যে মেশিন দিয়ে তৈরি হয়, প্রিন্টিং যে মেশিন হয়, সেই প্রিন্টিং মেশিন, সেই কালি, এগুলা কাদের প্রযুক্তি? মানে প্রতিটা জিনিসই তো সেই ঘুরে ফিরে সেই কাফের মুশরিক, তারা যাদেরকে কাফের মুশরিক বলে, তাদেরই প্রযুক্তি। তাদের দেশ থেকে কোনো না কোনো ভাবে সেগুলো বাংলাদেশে যায়। তাদের সরাসরি হয়তো অনেক জিনিস তাদের সরাসরি না গেলেও তাদের টেকনোলজি ব্যবহার করা হয়, তাদের মেধাকে ব্যবহার করা হয়। তো এইভাবে মানে বিদ্বেষ ছড়ানোর জন্য যা মুখে আসে তাই তারা বলে দিচ্ছে। যেই ক্যামেরায় রেকর্ড করে এই যে ফেসবুকে বা ইউটিউবে সেটি আপলোড করা হচ্ছে, সেই ক্যামেরা, সেই মোবাইল ফোন, সেই মানে সবকিছু, তারা তাদেরকে যদি বলা হয় যে ফেসবুক, তাহলে আপনারা ফেসবুক ব্যবহার করা ছেড়ে দিন, তাহলে আপনারা অন্যান্য যেসব মিডিয়া আছে, যেসব সোশ্যাল মিডিয়া আছে, সবগুলো ব্যবহার করা ছেড়ে দিন, তখন তারা অন্য একটি যুক্তি তুলে নিয়ে আসবে। কিন্তু যখন মানে ভাষণ না, যখন মাইক্রোফোন হাতে পায়, তখন তারা এটা বয়কট, ওটা বয়কটের ডাক দিয়ে বসে। কি একটা অবস্থা! এই যে তারা কি বয়কট, মানে কোন জিনিসটা বাংলাদেশের নিজেদের তৈরি হয়? খুব কম জিনিসই বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। খুব অল্প কিছু সামগ্রী আছে যা বাংলাদেশ নিজের চাহিদা নিজে পূরণ করতে পারে। এই যে তারা এখানে যে শত শত মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, আমি বুঝি না এদের কি আর কোনো কাজ নেই? মানে এদের মানে ইনকাম সোর্সটা কি? তারা কোথার থেকে টাকা পায়? এরা কিছুদিন পর পর এখানে রাস্তায় দাঁড়িয়ে যায়, সারাদিন একদিন নষ্ট মনে করেন। তো এই টাকাটা কোথার থেকে আসে? তাদের সংসার চলে কিভাবে? আমি এটাই তো বুঝি না। আর তারা যে এই যে শত শত মানুষ এসেছে, গাড়িতে করে এসেছে, গাড়ি চলতে গেলে ডিজেল লাগে, পেট্রোল লাগে, সেগুলো কোথার থেকে আসে? সেই ডিজেল কোথার থেকে আসে? সেই তেল কোথার থেকে আসে? তো মানে এদেরকে আর কি বলবো, চলুন আরো দেখা যাক। আমার দেশের সেই বেদলোক কিছু ব্যবসায়ী, তারা সেই পণ্যদ্রব্য আমদানি করে। কোন অবস্থাতেই কাফের মুশরিকদের পণ্যদ্রব্য ও দ্রব্য সামগ্রী ৯৮% মুসলমানের, ৫০ কোটিরও বেশি মুসলমানের এই দেশে কাফের মুশরিকদের পণ্যদ্রব্য, দ্রব্য সামগ্রী এটা চলতে দেওয়া যায় না এবং আমদানিও করা যাবে না। আপনারা কি এটা সমর্থন করেন? তার মানে শুধুমাত্র মুসলিম দেশ থেকে বাংলাদেশে পণ্য দ্রব্য আমদানি করতে হবে? মানে কি লজিক এদের, কি যুক্তি আর কি? এরা চায় যে শুধুমাত্র মুসলিম দেশ থেকে
বাংলাদেশে পণ্য আসুক। কিন্তু সেই দেশগুলা কোথা থেকে নিয়ে আসছে তারা কি সেটা জানে? তো যাই হোক, আরো শোনা যাক সে কি বলছে। অবস্থাতেই কাফের মুশরিকদের পণ্যদ্রব্য দ্রব্য সামগ্রী এই দেশে আমদানি করা যাবে না। আপনারা জেনে রাখবেন এই আচ্ছা, এই হুজুর এই যে চশমা পরে আছে, এটা কাদের প্রযুক্তি? মানে বয়কট যদি করতে হয় একদম পুরোটাই করা উচিত। তারা এটা তাদের যতটুক মানে নেওয়ার দরকার ততটুক নেবে, বাদ বাকিটা বয়কট করবে যেগুলো তাদের কাজে লাগে না। হ্যাঁ, সেগুলো তো লাভ নেই। তারা এইগুলো পারলে বয়কট করুক। এই যে তারা ওষুধ খায়, প্রতিটা প্রযুক্তি সেই তাদের মতে যারা বেধর্মী মুশরিক তাদের কাছ থেকে এসেছে। সেই ওষুধগুলো তৈরি হতে পারে বাংলাদেশে, কিন্তু সেই ওষুধগুলা যে উপাদান সেগুলো বানিয়েছে কারা? সেই বিজ্ঞানী যারা রিসার্চ করে দিনের পর দিন পরিশ্রম করে এগুলো তৈরি করেছে, একটা ভ্যাকসিন তৈরি করেছে, ওষুধ তৈরি করেছে, এত কিছু তৈরি করেছে। সেগুলো তো ঠিকই তারা ব্যবহার করছে, সেগুলো ব্যবহারে কিন্তু তাদের কোনো না নেই। কিন্তু মুখে মুখে খালি এটা বয়কট করতে হবে, ওটা বয়কট করতে হবে। আরে মানে ভারত থেকে পণ্য আসা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশ এক প্রকার অচল হয়ে যাবে। সেখানে মানে রাজনীতি আর কি, ইসলামকে পুঁজি করে যখন রাজনীতি করতে হয় তখন তাদের তো আসলে তাদের তো কিছু নেই। তারা রাজনীতিটা করতে গেলে তো একটা আদর্শ লাগে, সে আদর্শটা তো তাদের নেই। তাদের আদর্শ হচ্ছে ভারত বিরোধিতা, তাদের আদর্শ হচ্ছে আহ হিন্দু বিদ্বেষ, তাদের আদর্শ হচ্ছে ইহুদি বিদ্বেষ। এইগুলার উপরে ভর করে এসব ইসলামিক দলগুলো চল। তো চলুন ইনার বক্তব্যে একটু পরে আবার ফেরত আসছি। আরেকজন মুসলিম ব্যক্তি, ইনিও মুসলিম, তিনি কি বলছেন শোনা যাক। আমরা মানুষটা বলি যে ইসরায়েলি পণ্য খায়েন না। আচ্ছা বলেন তো, ইসরায়েলি পণ্য ছাড়া আমাদের কাছে কি আছে? আপনার গড়টা থাকায় দেখেন তো, পুরাটা অমুসলিমদের পণ্য। আপনি যে একটা গড়ি, এই গড়িটাও কি আমরা বানাইতে পারি? একটা টুপির সুতা, এটা কি বানাইতে পারি আমরা? এই মেশিনটাও তো বানাইতে পারি না। এই যে একটা কাপড় পরি, এই কাপড়ে যে সুতা, এই কাপড়ে যে মেশিন, এগুলো আমরা বানাইতে পারি? আমরা কি পারি? ও মুসলিমদেরকে ছাড়া আমাদের চলতেই আসে না। কারণ আমরা পারি হইলো সমালোচনা। আমরা এগুলো তো গবেষণা করার দরকার নাই। আমরা শুধু মাসালা গবেষণা করে মাসালা দিয়া কারে কাফের বানানো যায়, কারে সুন্নি বানানো যায়, কারে ওয়াহাবি বানানো যায়, কারে এইটা বানানো যায়, কারে আহলে হাদিস বানানো যায়, কারে কোনটা বানানো যায়, এই সিস্টেম করি। কিন্তু আমাদের যে উন্নত হওয়া দরকার, আমরা কারে কই ইসরায়েলি পণ্য খায়েন না? আপনার ঘরেই তো ইসরায়েলি পণ্যের অভাব নাই। এই যে জুতা নিয়ে কথা বলেন, আজকে জুতা অ্যাপেক্সের বদলে বানাই অ্যাপক্স, বাটার বদলে বানাই বালা। মানে আমরা চুরি বাট পারি, এটা খুব বালা পারি, এছাড়া কিচ্ছু পারি না। দুই নাম্বারই বাংলাদেশের মানুষে বিশ্বাস করে, মানুষ বাংলাদেশের পণ্যরে মানুষে বিশ্বাস করে। মানুষ এখন টেয়ার চিন্তা করে না, মানুষের চাই ভালো একটা পণ্য। বাংলাদেশের মানুষের চিন্তাধারা হচ্ছে মানুষের কেমনে ঠকানি যায়, কেমনে বাটপারি করা যায়, বিজনেসের দিকে এদের কোনো আগানি দরকার নাই, কেমনে সমালোচনা করা যায়, কারে কাফের বানানো যায়, এইগুলা চিন্তা ভাবনা। ফাও লুক আমরা মানুষ। তো দর্শক শুনলেন, তিনি কিন্তু আসল বাস্তবতাটা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন, এই জন্য তিনি এ ধরনের কথা বলছেন। তো চলুন ফেরত যাই আমরা সেই সেই ব্যক্তির বক্তব্যে, যিনি রাজপথ কাঁপাচ্ছেন, যিনি বয়কট করে ফেলছেন সমস্ত পণ্য। চলুন দেখা যাক আর কি কি তিনি বলেন। কাফের মুশরিকরা ইউরোপ আমেরিকাতে তারা তাদের পণ্যদ্রব্যের মধ্যে শুকরের চর্বি এবং শরাব মিশ্রিত করে থাকে। আর সেই শুকরের মানে এইগুলা, এইসব গুজব এখনো বাংলাদেশে চলে? মানে তারা কোন জগতে থাকে, কোন জামানায় তারা আছে? শুকুরের চর্বি মিশ্রিত করে, এগুলা তো সেই মানে ব্রিটিশ আমলের গুজব। তো এগুলা এগুলো এখনো বাংলাদেশে, এগুলো মানুষ মানে মানুষ বিশ্বাস করে? সত্যি কথা যে আমি আসলে অবাক হচ্ছি যে এইগুলো কথা এখনো এই বর্তমান যুগে এসে এসব কথাও মানুষ বিশ্বাস করে। চর্বি আর শরাব মিশ্রিত পণ্যদ্রব্য দ্রব্য সামগ্রী তারা মুসলমান দেশে তারা রপ্তানি করে। আর সেই পার্শ্ববর্তী মুশরিক ভারতীয়রা তাদের পণ্যদ্রব্যে দ্রব্য সামগ্রীতে গোছনা ও গোবর মিশ্রিত করে মুসলমানদের নিকট সেটা বিক্রি করে। কি অদ্ভুত কথা দেখেন। মানে ভারত থেকে ধরেন ডিজেল যাচ্ছে, ভারত থেকে কত কিছুই যাচ্ছে, সবকিছুর মধ্যে তারা গোবর মিশ্রিত করছে।
এতে তাদের লাভটা কি? মানে এই যে হুজুররা এই ধরনের কথা যে বলে, মানে এগুলা কি আসলে কোনো সেন্স মেক করে? এগুলা কথা কি আসলে মানে কোনো বাস্তবতা আছে এসব কথার? কিছু বলতে হবে তাই বলল? মানে ভারত বিরোধিতা করতে হবে তাই করলো তারা? মানে তারা কি বলছে তারা কি জানে? যে সমস্ত কিছুর মধ্যে তারা গোবর মিশ্রিত করে। কি মানে এগুলা কি হচ্ছে বাংলাদেশে? এরপর কি হয়? সে বিক্রি করা অর্থ দিয়ে আজকে গাজায় মুসলমানদের শহীদ করা হচ্ছে। আমরা মুসলমানরা কোন অবস্থাতেই কোন কাপের মুশরিক তাদের দ্রব্য সামগ্রী ব্যবহার করতে পারি না, এবং সরকারের জন্য দায়িত্ব কর্তব্য কাপের মুশরিকদের সর্বপ্রকার দ্রব্য সামগ্রী এটা আমদানি নিষিদ্ধ করা এবং ওই আমদানির লাইসেন্সকে বাতিল করে দেয়া। বিগত ইন্টারিম সুদখোর লাউয়ার ইউনুস শুকরের গোশত আমদানির চুক্তি করেছে, আরো শরীয়ত বিরোধী অনেক চুক্তি করেছে। তাদের সেই চুক্তি এখনো কেন বাতিল করা হয়নি জাতি আজ জানতে চায়। তো দর্শক দেখলেন তাদের দাবি দেওয়া শেষ নেই। ভারত থেকে যদি পেঁয়াজ যাওয়া বন্ধ হয়ে যায়, বাংলাদেশে পেঁয়াজের দাম আকাশচুম্বী হয়ে যায়, মানুষ পেঁয়াজ কিনে খেতে পারে না। এরকম বহুত পণ্য আছে যেগুলো ভারত থেকে, ভারতের উপরেই বাংলাদেশ নির্ভরশীল, এবং এটি কোনো অস্বাভাবিক বিষয় না। অনেক দেশই অনেক দেশের উপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল হয়। পৃথিবীতে বর্তমান যুগে এগুলাই বাস্তবতা, এগুলো মেনে নিতে হবে। মানে এইগুলা না বুঝে এই অর্থনৈতিক গ্লোবাল যেই ইকোনমি সিস্টেম, এইটা না বুঝে তারা রাস্তায় নামে, এবং তার সাথে আরো কিছু তাদের সাঙ্গপাঙ্গ মুরিদ টুরিদ থাকে। তারা আসলে দেখতেই পাচ্ছেন যে যা বলে তার সাথে ঠিক ঠিক মানে তাদের বলতে হবে, তাদের হুজুরের সাথে সহমত জ্ঞাপন করতেই হবে, না হলে তো তাদের চাকরি থাকবে না, পরের দিন তো তাদের আর ডাকবে না। তো এই হচ্ছে অবস্থা। বাংলাদেশ বাদে আর কোনো দেশে এরকম হয় কিনা আমার জানা নেই। দর্শক, আপনাদের যদি জানা থাকে যে অন্য কোনো দেশেও এরকম কিছু মানুষ এরকম রাস্তায় নেমে কোনো একটি দেশের পণ্য বয়কটের জন্য আন্দোলন করে, তাহলে জানাতে পারেন। মানে আমার মনে হয় না এরকম আর কোনো দেশে আছে, কারণ মানুষের সময়ের মূল্য আছে। কেউ যদি সেখানে 1 ঘন্টা সময় ব্যয় করে, তাহলে অন্য দেশ, উন্নত দেশগুলো 1 ঘন্টায় মানুষ চিন্তা করবে যে 1 ঘন্টায় সে কত টাকা উপার্জন করতে পারে। এই অহেতুক কাজে মানে শুধুমাত্র ওই হিংসা বিদ্বেষের থেকে মানুষ এগুলা কাজ, মানে এগুলো তো কোনো কর্মের মধ্যে পড়ে না, এগুলো তো অকর্মা, এগুলো সব অকর্মার দল। তাদের কোনো কাজ নেই, কাম নেই, তারা এইগুলা করে বেড়ায় আর কি। তো যাই হোক, এরা যেটা চায় যে তাদের কথা অনুযায়ী যদি বাংলাদেশে সত্যি বিধর্মী দেশের পণ্য, বিধর্মীদের টেকনোলজি, শুধু পণ্য তো না, সাথে সাথে আরো অনেক কিছু, পণ্যের মধ্যে কিন্তু মানে টেকনোলজি বা মেধাসত্ত্বও কিন্তু এক ধরনের পণ্য। তো সেইগুলো যখন বন্ধ হবে, তখন তাদের আফগানিস্তানের মতো, তারা তো দেশকে আসলে আফগানিস্তান বানাতে চায়। তো সেখানে কিন্তু এই যে আফগান সরকারি কর্মীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা তালেবানের, তো তাদের হাত থেকে স্মার্টফোনগুলো কেড়ে নেওয়া হবে। তারা ফেসবুক চালাতে পারবে না, তারা ইউটিউব চালাতে পারবে না, তারা কোনো কিছু চালাতে পারবে না, এবং সেগুলো তাদের দরকারও নেই। তারা তো তাদের দেশকে ঠেলে 1400 বছর আগে নিয়ে যেতে চায়। তারা নবী যেভাবে জীবনযাপন করেছে, নবী যা যা করেছে সেগুলো তারা করতে চায়। তো নবী কখনো স্মার্টফোন ব্যবহার করেননি, নবী কখনো এই যে আধুনিক প্রযুক্তি সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। তাহলে এগুলো তারা যে ব্যবহার করছে, এগুলো তো আসলে ঠিক হচ্ছে না। এগুলো তো তাদের মতে বেদাত না কি জানি বলে, এগুলা হয়ে যাচ্ছে। তো তারা হয়তো এটি চায় যে আফগান সরকার যেরকম স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে, তাদেরও হয়তো এটি মনের ইচ্ছা হলে আসলে তাদের জন্য ভালো মনে হয়, তাই না? তারা এই যে দিন দুনিয়া থেকে বাইরে থাকবে, এসব আর তাদের দেখা লাগবে না। সবই তো তাদের জন্য হারাম। মানে পুরো হারামের মধ্যে তো তারা থাকে, তাদের দিন বাঁচাতে তাদের যে সংগ্রাম করতে হয়, খুব প্যাথেটিক আর কি, খুব দুঃখজনক বিষয়। তো যাই হোক, তো দেখুন, এক মুসল্লি
তিনি খুবই ধর্মপরায়ণ ব্যক্তি বোঝাই যাচ্ছে। তো তিনি কিন্তু একজন মানে অভিযুক্ত। তিনি গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সেজদায় রেখে পালালেন ইমাম। তো দেখুন, তারা কিন্তু মুখে বলে যে তারা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, কিন্তু দেখেন আইনের ভয়ে, পুলিশের ভয়ে কিন্তু মুসল্লিদের সিজদায়, যেই মুসল্লিরা সিজদায় গিয়েছে এরকম মাথা নত করেছে আর কি, তখন সে বুঝেছে যে এখনই উপযুক্ত সময় এখান থেকে পালা। তো সে একদম ওখান থেকে মুসল্লিদের সিজদায় রেখে সে পালিয়েছে। তো এই হচ্ছে তাদের ইমান। একজন ইমামের ইমানি পরীক্ষা, আল্লাহ আসলে মনে হয় তাই ইমানি পরীক্ষা নিলেন আর কি। তো এখন এই মুসল্লিদের ব্যাপারে আমি একটু চিন্তিত যে তারা সিজদায় তো গেল, তাদের সিজদা থেকে উঠালো কি? মানে একবার আল্লাহু আকবার বলে তারা সিজদায় গেল, আরেকবার উঠতে গেলে তো সেরকম আল্লাহু আকবার বলতে হবে। তা সেটি তারা কিভাবে করলো? তারা কি এখনো সিজদায় আছে, নাকি তারা সিজদা ভেঙে উঠেছে উপরে? তো এই হচ্ছে ঘটনা। একটি কাহিনী প্রচলিত আছে যে একটি কারাগারে যে ইমাম থাকে, সে হয় একজন বড় মাপের খুনি, দেখা যাচ্ছে একজন ইমাম। যে আজান দেয়, যে মুয়াজ্জিন, সেরকম ব্যক্তি হয় দেখা যায় যে ধর্ষণ কেসে সে জেল খাটছে, এবং তার পেছনে যারা নামাজ পড়ছে তারা এক একজন হয় খুনি, ধর্ষক, চোর, ডাকাত, বাটপার, ছিনতাইকারী। এরা কিন্তু ধর্ম পালন করছে। আর যাই হোক, মানে চোর হোক, ধর্ষক হোক, খুনি হোক, কোনো সমস্যা নেই, কিন্তু ধর্মের বেলায় তারা কিন্তু সবাই একজন। ধর্ম কখনোই মানুষকে কোনোদিন কোনো অপরাধ থেকে দূরে রাখতে পারে না। অপরাধ থেকে যদি দূরে রাখতে পারতো ধর্ম, তাহলে বাংলাদেশে কোনো অপরাধ হতোই না। বাংলাদেশে এত ধর্মপরায়ণ ব্যক্তি, তাহলে বাংলাদেশে কোনো অপরাধ কিন্তু সংঘটিত হতো না। এই অপরাধ যারা করে তাদের একটু প্রোফাইল ঘেঁটে দেখবেন, তাদের একটু ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন, এরা অতিশয় ধার্মিক ব্যক্তিরাই বেশিরভাগ অপরাধ করে থাকে। তো তারা, অপরাধীরা কেন এত ধর্মপরায়ণ হয় সেটি আলাদা আলোচনার বিষয়, সেটা নিয়ে হয়তো একদিন একটি ভিডিও বানাবো। তো চলুন, একজন ওয়াজি, তিনি ওয়াজের মঞ্চে কি বলছেন চলুন শোনা যাক, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তুমি মদ খাও, তবু নামাজে আসো। তুমি জেনা করো, তবু নামাজে আসো। তবু নামাজে আসো, তবু নামাজে আসো। কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। তুমি মদ খাও। তো দর্শক, এই দেখুন, এই বক্তা মানে উত্তেজনায় চেয়ারে একদম লাফালাফি শুরু করে দিয়েছে। তো মানে দেখেন কি বলছে উনি, তুমি মদ খাও কিন্তু নামাজে আসো, তুমি জেনা করো তাও তুমি নামাজে আসো। তার মানে তুমি পৃথিবীর সমস্ত অপরাধ করে ফেলো, কোনো সমস্যা নেই, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, তুমি যদি নামাজে আসো, তুমি যদি হজ করো। তো দেখুন, অপরাধীদের অপরাধ থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন সিস্টেম ইসলামে কিন্তু আছে। তাহলে অপরাধ কেন হবে না? কারণ সবাই তো জানে, তারা তো জানে যে আমার অপরাধ, আমি অপরাধ করলেও সেটা থেকে মুক্তি, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একটি মাধ্যম আল্লাহ রেখেছে। তো এই কারণে অপরাধ কখনোই এভাবে ধর্ম দিয়ে কখনো অপরাধকে কিন্তু আটকানো যাবে না। সে যেটি বলতে চাচ্ছে যে তুমি, তার কথায় এটি বোঝা যায় যে তুমি চুরি করো, ডাকাতি করো, তুমি যাই খুশি করো, কোনো সমস্যা নেই, তুমি শুধুমাত্র নামাজে আসো, তোমার সব কিছু মাফ হয়ে যাবে। তো এই কারণে বাংলাদেশে কিন্তু অপরাধ প্রবণতা খুব সহজে কমে না। এসব ধর্মপরায়ণ বেশি যেসব দেশে, ধর্মান্ধ যখন বেশি হয় কোনো একটি দেশের জনসংখ্যার ভেতরে, সেসব দেশে অপরাধ প্রবণতাও বেড়ে যায়। বিভিন্ন দেশ আছে সেখানে ধর্মহীন মানুষের সংখ্যাই বেশি। ধর্মহীন, তারা আসলে কোনো ধর্মেই বিশ্বাসী নয়। তারা এগুলা বিষয়ে তারা উদাসীন, যে ধর্ম থাকলে আছে, না থাকলে নেই। এইসব দেশগুলোতে কিন্তু অপরাধ প্রবণতা অনেক কম। কিন্তু বাংলাদেশের মতো দেশ, যেখানে এত এত সংখ্যক ধর্মপ্রাণ মানুষ, সেখানে এত বেশি অপরাধ কেন হয়? বিষয়টি আপনারা ভাববেন আশা করি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।